আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো ওয়েলকাম জানাই আমার আসিয়ানা মেঘা কিচেনে। তো আজকে আমি তেলের পিঠে করে দেখাবো। আর এই মেজারমেন্ট কাপ হচ্ছে এই চায়ের কাপ। তো এখানে আমি ময়দা দিয়ে তেলের পিঠে করে দেখাবো। আমাদের হাতের কাছে অনেক সময় চালের গুঁড়ি থাকে না। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটাকে আমি ভালো করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে মিশে যেতে খুব সুবিধা হয়। আর নিয়ে নিলাম 1 কাপ চিনি। অবশ্যই নিজের চিনিটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই কাপ মেপে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আঙুল ডুবিয়ে যতটা আমি রাখতে পারি ঠিক ওই রকম, আমি যাতে সহ্য করতে পারি ঠিক ওই রকম উষ্ণ গরম জল লাগবে। এবার আমি ব্যাটারটাকে খুব স্মুথভাবে এখানে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। আরও হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। এখানে আমার 2.5 কাপ জল লেগেছে মিক্সারটা তৈরি করতে। তো ভালো করে এরকমভাবে মিক্স করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো ফুলবে তেল পিঠেগুলো। তো এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরকম ঢাকা দিয়ে। তো আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ভালো করে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। একটু ফেটিয়ে নিলে অনেক বেশি ভালো হবে। এবার আমি দেখাই যে কতটা গাঢ় হয়েছে, ঠিক এরকমই হবে পরিমাণটা, না বেশি পাতলা না বেশি মোটা। দেখতেই পাচ্ছেন। আরও আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। যত ফেটানো হবে তত বেশি ভালো। আর দিয়ে দিচ্ছি কিছু মৌরি দিলে অনেক বেশি টেস্ট হয় এই তেল পিঠেটা খেতে। তো তেলটা আমি এখানে ভালো করে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছিলাম, তারপর লো টু মিডিয়াম হিটে এই পিঠেগুলো ভেজে নেব। তো আমি একটা মাপেই আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একদম মিডিল থেকে। নিজেই অটোমেটিক ফুলে উঠবে, আস্তে আস্তে দেখা যাবে। আর অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে যাতে পুরোটাই ওপর থেকে তেল উঠে। তো দেখতেই পাবেন কিছুক্ষণ পরেই ফুলে উঠবে আমার এই তেল পিঠে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়ে। এরকমভাবে আমি এটাকে উলট পালট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাগছে, একদম লুচির মতো ফুলেছে। এবার এটাকে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে ওপরটা একটু ক্রিস্পি হবে আর খেতেও মজা হবে আর দেখতেও ভালো হবে। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সমস্ত পোয়া পিঠে ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এই ফুলকোটা অনেকক্ষণ অবধি থাকে, নরম হয়ে যায় না। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।